আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খৈরুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খৈরুল হাদি হাদি মুহাম্মদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে এশার সালাতের পরে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে আল্লাহর ভয় ওর পাশাপাশি বেপরদা নারীর পরিণাম। সংক্ষিপ্ত আকারে আলোচনাটা গুছিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং লাখো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই 23তম লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলোচনার শুরুতে এই মাজলিসের কিছু ফজিলত এবং মানমর্যাদা রয়েছে। যদি আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই ফজিলত পাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও কোনো জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা পর্যালোচনা করা হয়, সেই জায়গাতে সেই সব মানুষের উপরে আষাঢ় শ্রাবণ মাসের অনাবরত বৃষ্টি বর্ষণ হয়, যেমন কোরআন হাদিসের আলোচনার মাজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় তেমন। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি থাকছেন ততক্ষণ অনাবরত রহমত বর্ষণ আপনার উপরে নাজিল হতেই আছে, আপনার আমলনামায় নেকি জমা হতেই আছে। সুবহানাল্লাহ। এটা বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত সকল, তোমরা যদি দিন ধর্ম কথা শোনার পিছনে বলার পিছনে সকালে কিছু সময় ব্যয় করো আর সন্ধ্যায় কিছু সময় ব্যয় করো, এর মান এর মর্যাদা সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই সময়টা যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর কাছে যদি আমাদের কান্নাকাটিটা কবুলিয়াত হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাবারানী আওসাদে একটা হাদিসে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে কারো যদি একটা নেকি একটা সওয়াব আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি পছন্দ করেন, নেকিটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কয়টা নেকি? একটা নেকি। তার একটা প্রমাণ আমি দিচ্ছি। পতিতালয়ের মহিলা সারা জীবন দেহ ব্যবসা করেছিল। বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ আমি আপনাকে বলি যে আল্লাহ তাআলার কাছে আমল কবুলিয়ত কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পতিতালয়ের মহিলা দেহ ব্যবসা করত, জেনা ব্যভিচারে উপার্জনের কাজে লিপ্ত থাকতো, ইবাদত বন্দেগী করেনি। একদিন এক পাশে একটা কুকুর একটা কূপের পাশে হাঁপাচ্ছে পানির পিপাসায়, কুকুর মারা যাবে যাবে এরকম আশঙ্কায়। মেয়েটা দেখে অনুভব করছে কুকুরটা মনে হয় পানির প্রয়োজন, পানি না পেলে মারা যেতে পারে।
বড় হাদিস সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বুঝাই যে আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতটা কি জিনিস। তো মহিলাটা গায়ের ওড়নাটা খুলে, আর আগে কিন্তু উরু অর্থাৎ রান পর্যন্ত বড় মোজা ছিল, ও মোজা খুলে উড়নার সাথে বেঁধে ওই কূপের মধ্যে নামিয়ে দিয়েছেন, কাপড় নিচে নামিয়ে দেওয়ার পরে কিছু অংশ কাপড় ভিজিয়েছেন, আর ভিজা কাপড় এভাবে কুকুরকে চিবিয়ে খাওয়াইয়েছেন। এই যে কুকুর নিকৃষ্ট প্রাণী, খাওয়া হারাম, এই প্রাণীকে পানি খাওয়ার দোয়ায়, পানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার উপরে এত খুশি রাজি হয়ে গেলেন। হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা বলছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার ইতিপূর্বে দেহ ব্যবসা করে যত পাপ হয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং ওই নারীকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নারী যদি কুকুরকে পানি পান করে, পাপাচারী নারী যদি জান্নাতে যেতে পারে, আল্লাহর ঘরে আল্লাহর দিন ধর্মের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় ব্যয় করলে আমরা জান্নাত যাব না কেন? ইনশাআল্লাহ অবশ্যই জান্নাত যাব। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই জান্নাতের সদস্য হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এজন্য আমি আপনাকে বলছি একটু ধৈর্য ধারণ করেন। 2018 সালে 13ই জুলাই ধারাবাহিকভাবে 7 বছর 8 বছর রানিং বক্তব্য চলছে দিন ধর্মের কথা। আল্লাহকে বলেছি যে আল্লাহ, একদিনকার একটা সৎ কাজ যদি তোমার কাছে কবুলিয়াত হয়ে যায়, তোমার কথা আমি বলেছি, যদি একটা সৎ কাজ আমার কবুলিয়াত হয়ে যায়, আমি জমশেদের জন্য বিচারে মাঠে একটা সৎ কাজের ওসিলায় আমি জান্নাত লাভ করব। সুবহানাল্লাহ। এই পতিতালয়ের মহিলার মতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং মাজলিস শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন কি, তোমরা যখন মাজলিসে থাকবে তখন তোমরা, এরপরে অংশটা আগে বলি, যখন তোমরা মাজলিসে থাকবে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তখন তোমরা আল্লাহ তাআলাকে, অর্থাৎ সবসময় সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে কি করবে? যথাসাধ্য পরিপূর্ণ ভয় করবে। ওয়াসমাউ, যখন তোমরা এইরকম কোরআন হাদিসের মাজলিসে থাকবে তখন তোমরা স্তূপ হয়ে মনোযোগী সহকারে কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, কথাবার্তা বলবে না, এদিক সেদিক তাকাবে না। তাহলে ইসলামী কথাবার্তা, ইসলামী সমাবেশে, ইসলামী জালসায়, কোরআন হাদিসের মাহফিলে, কোরআন হাদিসের কথোপকথনে স্তূপ হয়ে কথাবার্তা শুনতে হয়। ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে, জবান বন্ধ করে। ওয়াতিউ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তা তোমরা দান করো, সাদাকা করো। খায়রাল লিআনফুসিকুম, তাহলে তোমাদের জন্য এই কাজগুলো করলে কতই না উত্তম, কতই না ভালো হবে। তাহলে মাজলিসে যতক্ষণ থাকবো মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলতে চাইছিলাম যে মাজলিস শেষ পর্যন্ত থাকলে কি ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা এই কথাটা বলতে গিয়ে বুঝাতে গেলাম যে যতক্ষণ থাকবো মাজলিসে চুপ থেকে কোরআন হাদিসের কথা শুনবো। যদি আমরা চুপ না থাকি 64 নম্বর সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ করা হবে। আল্লাহ বলছে চুপ থাকার কথা, আমরা যদি চুপ না থাকি তাহলে এই আয়াতের বিরুদ্ধাচরণ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তোমরা এই মাজলিসে থাকো, শেষ মাজলিসের দোয়া পাঠ না করা পর্যন্ত তোমরা যদি থাকো, তারপরে মাজলিসের দোয়া পাঠ করা যদি হয়, তারপরে তোমাদেরকে ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন, কুমু মাগফিরা লাকুম, তোমরা এখন চলে যাও। কুমু মাগফিরা লাকুম, তোমরা এখন চলে যাও। তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে এই মাজলিসে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিলাম। তাহলে দেখুন কত ফজিলত, যতক্ষণ থাকবে ততক্ষণ বরকত হতে আছে, নেকি অর্জন হতেই আছে আমার এবং আপনার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শেষ পর্যায় পর্যন্ত যদি ধৈর্য ধারণ করতে পারো, আমল এখনো আমরা করিনি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমল আমরা করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করতে পারো, কুমু মাগফুরা লাকুম, তোমরা এখন চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। তাহলে পাপ ক্ষমা নেওয়ার অন্যতম মাধ্যম, এবং ক্ষমা পাওয়া যাবে মাজলিসের শেষ বৈঠক পর্যন্ত থাকতে হবে, কষ্ট হলেও তাহলে হবে। আমি আমার গত 2-1 দিন আলোচনায় বলেছিলাম যে ইত্তেকাব এবং লাইলাতুল কদর রাত্রি যদি আমরা কষ্ট না করি, নেকি কেমনে পাবো? আর নেকি যদি অর্জন করতে না পারি, তাহলে জান্নাত কেমনে পাবো? আমি যদি আপনার বাড়িতে কামলাগিরি করতে যাই 500 টাকা হাজিরাই, আপনি আমাকে কি বসায় হাজিরা দিবেন না কাজ করায় হাজিরা দিবেন? তো অবশ্যই আমাকে কাজ করায় হাজিরা দিবেন। পরিশ্রমের বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আর পরিশ্রমের বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। তো ঠিক অনুরূপ আল্লাহর ইবাদত ইত্তেকাব করতে হবে, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর ইবাদত লাইলাতুল কদর ঘুম হারাম করতে হবে, আহল পরিবার বর্জন করতে হবে, জোরালোভাবে প্রস্তুতি নিয়ে ইবাদত করতে হবে। কষ্ট করলেই তো আল্লাহ তাআলা নেকি দিবেন, আর নেকি পেলেই তো এই নেকির বিনিময়ে আমরা পরকালে জান্নাত লাভ করব। কষ্ট যদি না করি, এখন যাই যদি ঘুমাই, তাহলে নেকি হবে? ঘুমাইছি তো অনেক। এই লাইলাতুল কদর বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, ঘুমকে হারাম করলো, আহল পরিবারকে জাগিয়ে তুললো, আহল পরিবারকে জাগিয়ে ইবাদতের জন্য জোরালোভাবে বলল, এবং ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর ঘুম হারাম করে বিছনা ত্যাগ করে ইবাদতের রাত্রিটা কাটালো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই বান্দা বান্দির ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তো লাইলাতুল কদর জাগলেই তো ক্ষমা হবে না, বাসায় ঘুমিয়ে থাকলে ক্ষমা হবে? আমি আমার মসজিদে জোরালো ভাবে বলেছি, দুঃখজনক বিষয় হলো এটা আমার জামাত, আবার আমি একজন এই জামাতের সদস্য, ইত্তেকাব নেই, দুঃখিত। এই 90 বাড়ি 100 বাড়িকে বিচারের মাঠে জবাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। কেন আমরা ইত্তেকাব থাকিনি? আমার মসজিদও থাকিনি, আমি জোরালো ভাবে বলেছি। গত সপ্তাহের আলোচনাটা আপনার নেটে সার্চ দিয়ে দেখেন যে ইত্তেকাব ও লাইলাতুল কদরের মান, মর্যাদা, ফজিলত। আমি আলোচনা বলতে চেয়েছি যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কে, কিভাবে আল্লাহর ভয় করা উচিত। আর আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ পাপাচারী কাজে লিপ্ত হতে পারে না। আর আমরা যারা সালাত আদায় করি, যেভাবে আমরা সালাত আদায় করছি, করব, এভাবে মূলত সালাত আদায়টা হচ্ছে না শরীয়ত অনুপাতে। আল্লাহ তাআলা কি বলেন? 23 নম্বর সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত 18 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেসব মুমিনরা সফল, সেসব মুমিনরা সাকসেসফুল, সেসব মুমিনরা পাস কে, যারা সালাতে দাঁড়ায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় ভীতি বিনয় নম্র খুশু খুজু সহকারে কেঁদে কেঁদে সালাত আদায় করে, এরা পাস, এদের সালাত আল্লাহ তাআলার কাছে কবুল, এদেরকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দান করবে। আমার এবং আপনার এরকম পরিবেশ হয় না। দুঃখজনক বিষয় হলো সত্য, সালাতে দাঁড়িয়েছি, হুজুর এত দেরি, তারাবি সালাত বড় সূরা ধরেছেন, খুশু খুশু তো নেই আপনার এবং আমার, হুজুর এত দেরি, একটু তাড়াতাড়ি হয় না? যদি পরিশ্রম করার পরে, ইবাদত করার পরে, ইবাদতটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, আল্লাহর জন্যই যদি খাস নির্দিষ্ট না হয়, তাহলে কি লাভ হবে? তাহলে কষ্ট স্বীকার করাতে বিফলতা হবে, কোনো লাভ হবে না। আমরা এমন ভাবে ইবাদত করব আল্লাহকে খুশি রাজি করার জন্য, এবং যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি রাজি হবেন, যেভাবে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন, ঠিক অনুরূপ হুবহু সেভাবে ইবাদত করতে হবে। হাদিসগুলো তালাশ করে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, সেভাবে ঠিক আমাদেরকে সালাত আদায় করতে হবে। সেভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 59 নম্বর সূরা হাসর 7 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
এই আয়াতটাই দিয়ে আমার আলোচনাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে সার্বজনীন কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 59 নম্বর সূরা সূরা হাসরের 7 নম্বর আয়াত নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে তা তোমরা মেনে নাও। আর আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে বর্জন করার কথা বলেছে, বাদ দেওয়ার কথা বলেছে, ডিলেট করার কথা বলেছে, নিষেধ করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সে কথাগুলো তোমরা ছেড়ে দাও। যে সংক্ষিপ্ত কথা আমার, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো শুধু কি রমজান মাস না ইয়ামুল জুমার দিন? না, যেভাবে আমরা ইবাদত করছি এটা অবশ্যই ভুল। আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে দিনে, আল্লাহকে ভয় করতে হবে রাতে, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে, আল্লাহকে ভয় করতে হবে গোপনে, আল্লাহকে ভয় করতে হবে রমজান মাসে, আল্লাহকে ভয় করতে হবে রমজান মাস ছাড়াই আরো 11 মাসে, আল্লাহকে ভয় করতে হবে ইয়ামুল জুমার দিনে, আল্লাহকে ভয় করতে হবে ইয়ামুল জুমার দিন ছাড়া আরো যে 6-7 দিন আছে সেই দিনগুলো তো ভয় করতে হবে। যেসব মানুষরা শুধু রমজানকে মূল্যায়ন করে আর অন্যান্য ইবাদতগুলো কিছু কিছু ছেড়ে দেয়, এরা পরিপূর্ণ আল্লাহকে ভয় করে না। এখানে একটু আমি উদাহরণ একটা পেশ করি। যেমন কিছুদিন আগে আমাদের মসজিদে মশা কামড়ালে আমাদের একটু অসুবিধা হয়, হয় না? বাড়িতে আমরা কি করি? মশাকে যে পরিমাণ আমরা ভয় করি সে পরিমাণ ভয় আমরা আল্লাহকে করি না। আমি একটা উদাহরণ পেশ করি, কোরআন হাদিসের কথা নয়, এটা আমি বোঝানোর ক্ষেত্রে আপনাকে বলি যে মশাকে যে পরিমাণ আমরা ভয় করি সে পরিমাণ ভয় আমরা আল্লাহকে করি না। তার বাস্তব প্রমাণ, মশাকে ভয় করার জন্য কামড়ের কারণে আমরা কি করি? নিমপাতা কয়েল, গুড নাইট কয়েল, হট কয়েল ইত্যাদি কয়েল ব্যবহার করি মশাকে মারার জন্য। 1 নম্বর পদক্ষেপ গ্রহণ করি। 2 নম্বর পদক্ষেপ গ্রহণ করি, জানলা দরজা লাগিয়ে দেই বাইরে থেকে যেন মশা আর ভিতরে না ঢোকে। 3 নম্বর কাজ কি করি? ফ্যানটা ছাড়ে দেই, মশা যেন ধাক্কা খেয়ে ওয়ালে যায়, আমার শরীরে যেন না আসে। 4 নম্বর পদক্ষেপ গ্রহণ করি, মশারিটা টাঙ্গাই, দামি মশারি যেন চিকন হয়, ফাঁক দিয়ে যেন মশাটা ভিতরে না ঢোকে। এই মশাকে ভয়, সামান্য ক্ষুদ্র প্রাণী খেলে আপনার কি করবে? 2-4 ফোঁটা রক্ত খাবে, এটাই তো, আর তো কিছু না। আপনি তো মারা যাবেন না মশার কামড়ে। এই মশাটাকে যে পরিমাণ ভয় করি সে পরিমাণ আল্লাহকে ভয় করি না। 4টা পদক্ষেপ গ্রহণ করি, কয়েল ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, জানলা দরজা লাগিয়ে দেই, তারপরে মশারি ব্যবহার করি কয়েলের কারণে। এখন মুয়াজ্জিন বলছে ফজরের আজানে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। কিন্তু আমার এবং আপনার কাছে সালাতের চেয়ে ঘুমের উত্তম, এ কারণে আমরা বিছানায় পড়ে আছি। এখন আপনি বলেন যে ঘুমের চেয়ে সালাত উত্তম না ঘুমের চেয়ে সালাত উত্তম? তাহলে আমরা কই বিছানা ত্যাগ করতে পারি নাই। মশাকে যে পরিমাণ ভয় করছি, সেদিন যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আজান শোনার সাথে সাথে আহল পরিবারকে ছেড়ে দিয়ে, লেপ কম্বল ছেড়ে দিয়ে, ফ্যান বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে মসজিদে ছিটকে চলে আসতাম আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ঘরে উপস্থিত হতাম। এটাই হচ্ছে আল্লাহর ভয়। যারা আসে না এরা আল্লাহর ভয় করে না। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি কাজ আছে যার জান্নাত আছে তার। মনোযোগ সহকারে শুনবেন, এই 5টি আমল আমাদের সাথে আছে কিনা। 5টি কাজ আছে যার জান্নাত আছে তার, 5টি কাজ আছে তার জান্নাত আছে তার। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করে যারা জান্নাতে যাবে তারা। ওই আমি আর আপনি না ফজরের আজান দিয়েছি বিছানায় ঘুমিয়ে আছি, ওইটা আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় ওটাই, যেটাই আদেশ করেছে, যখনই আদেশ করেছে তখনই সেই মুহূর্তেই আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর ভয়। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার জান্নাত আছে তার। 2 সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত দিনে রাতে আছে যার জান্নাত আছে তার। দুঃখজনক বিষয় হলো সত্য, আমার আলোচনায় বলা আছে সালাত আদায়কারী 6 প্রকার। 1 প্রকার সালাত আদায়কারী বিচারের মাঠে বেঁচে যাবে, আর 5 প্রকার সালাত আদায়কারী বিচারের মাঠে ফেসে যাবে, জাহান্নামে যাবে। তার 1 নম্বরে আমি বলছি, 1 নম্বর সালাত আদায়কারী বিচারের মাঠে বেঁচে যাবে কে?
5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাপ্তাহিক পড়ে, ইয়ামুল জুমার দিন পড়ে, আপনার জানাজা পড়ে, বেতের পড়ে, আপনার ঈদুল ফিতর পড়ে, ঈদুল আজহা পড়ে, এক কথায় সব সালাত পড়ে, ছাড়ে না, এই সালাত আদায়কারী বিচারের মাঠে বেঁচে যাবে। আর এখন আমি বলছি 5 শ্রেণীর সালাত আদায়কারী এরা বিচারের মাঠে ফেসে যাবে, জিততে পারবে না, পাস করতে পারবে না। এক, যারা শুধু রমজান মাসে সালাত আদায় করে, এরা এই সালাত দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। সালাত শুধু কি 5 ওয়াক্ত রমজান মাসে ফরজ, না রমজান মাস ছাড়া আরো 11 মাসে ফরজ, আরো 11 মাসে ফরজ? তো ওইটাও আদেশ আল্লাহ। রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদেশ কার? আল্লাহ। তা আমরা রমজান মাসকে মূল্যায়ন করলাম, বাকি 11 মাস ছেড়ে দিলাম, জান্নাত হবে? অসম্ভব, হবে না। এই সালাত আদায়কারী শুধু রমজান মাসে সালাত আদায় করে যারা, এরা বিচারের মাঠে টিকতে পারবে না, বাকি 11 মাস সালাত আদায় করেনি। আর এক প্রকার সালাত আদায়কারী শুধু ইয়ামুল জুমার দিনে আসে, ইমামের পাশে এসে বসে, সাতটার কোনো খবর নাই, ইয়ামুল জুমার দিন আসবেই, আসেই। ওই ইয়ামুল জুমার দিন ওর জীবন, সারা জীবন ইয়ামুল জুমার দিন সালাত আদায় করে বিচারের মাঠে টিকতে পারবে না। 3, আরেক প্রকার সালাত আদায়কারী আপনি দেখবেন 5 ওয়াক্ত নাই, রমজান নাই, আবার ইয়ামুল জুমার দিনও নাই, আবার ঈদুল ফিতর, ঈদুল আজহায় আপনি যায় দেখবেন ইমামের পাশে প্রথম কাতারে সবাই বেনামাজি। ওরা আবার এমন বেনামাজি, 5 ওয়াক্ত নাই, তারাবি তাহাজ্জুদও নাই, রমজানও নাই, ইয়ামুল জুমাও নাই, ঈদুল ফিতর, ঈদুল আজহায় যায় ইমামের পাশে যায় বসছে, ও কোনোদিনও সালাত আদায় করতে চায়নি। ওই ঈদুল ফিতর, ঈদুল আজহা পরে কি করবে বলেন? আরেক প্রকার সালাত আদায়কারী দেখবেন ঈদুল ফিতরও নাই, ঈদুল আজহাও নাই, ও আবার মানবতার খাতিরে বা মানুষে কি যে বলে, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তখন ওই জানাজাটা যাওয়ার জন্য এইভাবে পড়ে আছে। ওর জানাজা যায় কোনো লাভ নেই, ও কোনো কিছু করতে পারবে না ওই মাইয়াদের জন্য। ওর 5 ওয়াক্ত সালাত নাই, ওর রমজান নাই, ওর জুমা নাই, ওর তারাবি তাহাজ্জুদ নাই, ওর আপনার ঈদের মাঠে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সালাত নাই, আবার ওর হচ্ছে জানাজা নিয়ে এইভাবে আছে। আরে অবাক আশ্চর্য মানুষ, ও বোকা হলে এইরকম বোকা হয়? আরে জোহর কাটিয়ে গেল, আসর কাটিয়ে গেল, লোকটা কি বেহুশ নাকি? নিজের আত্মীয় মারা গেছে, জোহর কাটিয়ে গেল, আসর কাটিয়ে গেল, বৈকাল 5টার সময় জানাজা হবে, ওই জানাজাকে অপেক্ষা করে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, জোহর করলো না, আসর করলো না। আপনি বলেন তো ওই লোকটার আল্লাহর ভয় আছে কিনা? ওর আল্লাহর ভয় নাই, ওই জানাজা করে কোনো লাভ নাই। ওর মতন 72,000 লোক জানাজার উপস্থিত হলে কোনো উপকার হবে না। কেন? ওটা আল্লাহর ভয় করে নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাত সুন্নাতে মুআক্কাদা, আর 5 ওয়াক্ত সালাত ফরজে আইন। যেই সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকে না, যেই সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়, যেই সালাত আদায় না করলে মানুষ মুশরিক হয়ে যায়, যেই সালাত আদায় না করলে ইহুদি খ্রিস্টানদের সাথে ওদের কাতারে চলে যায়, সেই সালাত আদায় না করে ও জানাজার জন্য এভাবে আছে, ঠনঠন করে অপেক্ষা করছে 5টা বাজুক জানাজার পড়ব। ওইটাও এক প্রকার নামাজি, এই নামাজি বিচারের মাঠে টিকতে পারবে না। আরেক প্রকার নামাজি আপনি দেখছেন, যেটা আমার আলোচনার সাথে আমি যোগ করেছি, আরেক প্রকার নামাজি বাইরে হয়েছিল করোনা নামাজি। করোনা নামাজি দেখেন নাই আপনারা? সাময়িক পরিস্থিতিকে ভয় করছে। ওই যে আল্লাহকে অরিজিনালে ভয় করছে নাকি? না, অসম্ভব। আপনি যত বলেন আমি এটা বিশ্বাস করি না। ওই সাময়িক পরিস্থিতিকে ভয় করেছে। আল্লাহ বোকা না, ওই নিজে বোকা। ও তো নিজেই বোকা, আল্লাহ বোকা নাই। আল্লাহ বুঝতে পারছে না ও সাময়িক পরিস্থিতির জন্য 3 দিনে এসেছে আমার করোনা ভাইরাসের জন্য নামাজ আদায় করতে, আমি ওকে ছেড়ে দিলাম। অসম্ভব। আল্লাহ বোকা নয়, ওই নিজেই বোকা। ওই করোনা ভাইরাস পরিস্থিতি আসলো, তোমার এক প্রকার নামাজি আসলো কি? করোনা নামাজি। করোনা নামাজি 2019 সালের মার্চের দিকে বাংলাদেশে প্রকাশিত পেয়েছিল। ইয়ামুল জুমার দিন আমি এসেছিলাম আসরের সালাতের সময়। এই যে পা মুছা দানিটা আছে, ওখানে আমি আসরের সালাতে জায়গা পেয়েছি। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ মনে হয় যে মানুষকে করোনা ভাইরাসের মাধ্যমে মনে হয় হেদায়েত দিল, মানুষ মনে হয় হেদায়েত হলো। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে করোনা ভাইরাস আছে, মসজিদ থেকে মুসলিমদের হারিয়ে গেছে। ওইটা হচ্ছে করোনা নামাজি। এইগুলো আল্লাহর ভয়ে ইবাদত করে না।
এই আয়াতটা আপনি প্রমাণ করে দেখুন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনাকে বলছিলাম, অনাতাকুম রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে তা তোমরা মেনে নাও, অমানাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন কঠোর শাস্তিদাতা, শাস্তি রেডি করে রেখেছেন। আল্লাহর আদেশ অনুপাতে কাজ না হলে শাস্তি আমার এবং আপনারও হবেই হবে, এই আয়াত প্রমাণ করে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আপনি যাওয়ার পরে যে শাস্তি আল্লাহ তৈরি করবেন তা নয়, শাস্তি তৈরি এবং রেডি করা আছে, শুধু যাবে যে মানুষ আর জিন পাথর, তাহলে অবস্থা কি হবে? তাহলে এটা আল্লাহর ভয় নয়। আমি বলছিলাম 5টি কাজ আছে যার জান্নাত আছে তার 1 নম্বর বলছিলাম, আমি আবার ঘুরে আসলাম বিষয়টি, আপনারা মাথায় রাখিয়েন। এই নামাজিদের প্রকার হিসাব দিতে গিয়ে আমি এতদূর পর্যন্ত গিয়েছিলাম। 5টি কাজ আছে যার জান্নাত আছে তার 1 নম্বরে বলছিলাম ইত্তাকু রাব্বাকুম, দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অগোপনে আল্লাহর ভয় আছে যার জান্নাত আছে তার। 2 নম্বরে বলছিলাম সাল্লু খামসাকুম, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা জান্নাতে যাবে তারা। 3 নম্বরে বলছিলাম শাহরু রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করে যারা জান্নাত যাবে তারা। 4 নম্বরে বলছিলাম ওয়াদু যাকাত আমওয়ালাকুম, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, তারা অসর অর্থাৎ যাকাত গুনে গুনে হিসাব করে বের করবে। মাঝারাঙ্গা অসংখ্য দোকান আছে, আমার আলোচনা আছে, মাঝারাঙ্গা অসংখ্য দোকান আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দোকানে আছে, বছরে 1 টাকাও বের করে না। বছরে শতকরা লাখে 2500 টাকা তাকে জাকাত বের করতেই হবে। যদি জাকাত বের না করে তাহলে তার সম্পদ টোটালের সম্পূর্ণ হারাম হবে। আমার একটা আলোচনা নেটে সার্চ দিয়ে দেখুন, রুজি বৈধ কার, ইবাদত কবুল হবে কার, হালাল খায় কে, হারাম খায় কে, কোনটা হালাল আর কোনটা হারাম, বিস্তারিত জুম্মার খুতবায় ধরিয়ে দিয়েছি, আপনারা নেটে সার্চ দিয়ে দেখুন। অন্যান্য সবসময় টিকটক ইত্যাদি ফেসবুক ওইটা দেখেন না, একটু বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ সফলতা আপনার ইহকাল, সফলতা আপনার পরকাল হবেই হবে ইনশাআল্লাহ। তার 4 নম্বরে বলেছিলাম ওয়াদু যাকাত আমওয়ালাকুম, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ 1 বছর পূর্ণ মালিকানা থাকলে শতকরা 2.5 টাকা, লাখে 25 টাকা জাকাত, 2500 টাকা লাখে জাকাত প্রদান করতেই হবে। যদি না করেন ওই 2500 টাকাও যদি থাকে আপনার সম্পূর্ণ টোটাল টাকা আপনার হারাম। এখন ইবাদত করবেন, কোন ইবাদত আপনার কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুল তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কবুল করেন না। অনেক মানুষ ধান, অনেক মানুষ আলু, অন্যান্য চাষাবাদ করে কিন্তু অসর বের করে না, সম্পূর্ণ খায়। এই খাওয়া, এই খাদ্য, এই চাল দিয়ে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। 5 নম্বরে বলছিলাম তোমাদের মধ্যে আমির যারা আছে, কোরআন হাদিস কথা বলে যারা, তাদেরকে তোমরা মান্য করবে, সম্মান করবে, তাদেরকে তোমরা আনুগত্য করবে, তাদের পিছনে তোমরা অনুসরণ করবে। এখন তো আর নবী নাই। আর আমি জামশেদ যদি কোরআন হাদিসের কথা বলি, খালপাড়ায় হোক আর মাঝারাঙ্গায় হোক, আমার বিরোধিতা শুরু হবে। কেন? কোরআন হাদিস বলি, এটাই আমাদের অপরাধ। আমরা 14 সাল 13 সাল থেকে নেমেছি মাঠে, যখন মাঝারাঙ্গায় 1 মসজিদে বিদআত ছিল না। প্রত্যেক মসজিদে আমরা গেছি, আমি জোরালোভাবে বক্তব্য দিয়েছি। বক্তব্য দেওয়ার শেষেই আমার উপরে চড়াও মায়েরমুখী সব জামাতবাসী আমাকে গালি। কি বক্তব্য দেন, কিসের বিদআত, সবাই নাকি আমল। সেই 23 সাল থেকে শুরু করে, 13 সাল থেকে শুরু করে প্রায় 25 সালের মধ্যেই আমরা দেখতে পেলাম মাঝারাঙ্গা 13 জামাতের মধ্যে প্রায় 10 জামাত, প্রায় 100% মানুষের মধ্যে 95% মানুষকে আমরা সার্বজনীন হুজুর ভাবে বুঝাতে পেরেছি। তারাও বুঝাতে পেরেছে যে কোনটা সৎ আমল আর কোনটা অসৎ আমল, কোনটা সুন্নতি আমল আর কোনটা হচ্ছে বিদআত আমল, মানুষ বুঝেছে। তাহলে ওয়াতিউ জামরিকুম, তোমাদের মধ্যে যারা আমির হবে, হুজুর হবে, হুজুরকে মান্য করতে হবে। দুঃখজনক বিষয় হলো সত্য, কথাটা বলতে চাইনি, বললাম এজন্যই যে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, দুঃখজনক বেতন বর্তমান এখন আমাদের। কেন 90 বাড়ি আপনারা ভিক্ষুক হয়েছেন নাকি? আমি আমার আলোচনায় বলেছিলাম আপনি 30 টাকা সাদাকাতে 30 টাকা আপনি তারাবি পড়া সালাত দিবেন, টাকা দিবেন কেন? আমরা হুজুরকে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি নাকি? আপনি যদি 30 টাকা হুজুরের তারাবি করার টাকা দেন তাহলে দিনে কয় টাকা হচ্ছে?
1 টাকা। যদি 20 টাকা দেন তাহলে কত হচ্ছে? 8 আনার একটু বেশি হচ্ছে নাকি? আমাদেরকে দিচ্ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মান কি বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেম সমাজকে আমার বিদ্যার উত্তরাধিকারী করে গেলাম। আর নবী আসবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই আলেম সমাজেই কিয়ামত পর্যন্ত আমার দিন ধর্মের হালটা ধরে থাকবে। আর নবী আসবে না, আলেমই ধরে থাকবে। আর আলেমের অবস্থা সমাজে এখন তাই। মাত্র বেতন নাকি 6,000, মাত্র বেতন নাকি 8,000, মাত্র বেতন নাকি 9,000। মা হুজুরের বেতন নাকি গেটিং 4 মাস 7 মাস। দায়কে বড় জামাতবাসী দায়। সবাইও পারো, আমরা ন্যায্য বেতন দিতে পারছি না। আমি আপনার বাড়িতে সকালে কামলাগিরি করতে যাবো, 10টার সময় আপনি আমাকে খাওয়া দিবেন, বৈকাল 5টার সময় আমি চলে আসবো, আপনি আমাকে 500 টাকা দিবেন, মাসে আমার দাঁড়াবে 15,000। আর হুজুর ওই মানুষের বাড়ি কামলা কাজের চেয়ে এই কাজের কত মূল্য? দিন রাত 24 ঘন্টা আপনার খেদমত করছে। হুজুরের বেতন নাকি 6,000, হুজুরের বেতন নাকি 5,000। গোটা জামাতবাসীকে দায়ী থাকতে হবে ন্যায্য বেতন না দেওয়ার কারণে। আমরা হুজুর হয়ে গেছি এখন বড় অসহায়, বড় নিরুপায়, না পারছি চলতে, না পারছি বলতে, না হচ্ছে আমাদের বেতন বাড়ানো। এইরকম পর্যায়ে আমরা চলে গেছি। এটাকে আপনারা জোরালোভাবে মূল্যায়ন করবেন। ওয়াতিউ জামরিকুম, নেতা আনুগত্য করবেন, নেতাকে উপযুক্ত সম্মান দিবেন, বেতন দিবেন, খাওয়া দিবেন। অবশ্যই এটা আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যার উত্তরাধিকারী আলেম সমাজ। তারপরে বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল আতকাকুম আতকাহুম, মানুষের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি তাকওয়াশীল, ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি ভালো। কে? যে পরহেজগারিতা অবলম্বন করে। যে কি করে? পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদতগিরি করে। নারীদের এই হাদিসের পিছনে আরেকটি কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদখুলু জান্নাতা রাব্বাকুম, যদি তোমরা 5টা কাজ করতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে তোমাদের ইচ্ছা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? সিরিয়ালে যদি আমি আপনাকে আবারও বলি, আলোচনা করে ভুলে গেলেন নাকি? সিরিয়ালে আমি আপনাকে আবারও বলি, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয়। 2 নম্বরে বলছি জীবনে আল্লাহর ভয় করা থেকে দূরে থাকবেন না সব সময়, সর্ব অবস্থায়। 2, 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার কোনো আপিল নেই। আপনার 5 ওয়াক্ত সালাত রাস্তায়, ঘাটে, মাঠে, ফিল্ডে, মসজিদে, মাদ্রাসায়, যেখানে যে অবস্থায় যেভাবে থাকেন না কেন, যতক্ষণ আপনার হুঁশ আছে, যতক্ষণ আপনার বেহুশ ব্রেন বিকৃতি ঘটেনি, ততক্ষণ আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এটা 2 নম্বর আমল। 3 নম্বরে বলছে কি, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। টাল বাহানা অজুহাত চলবে না। আমার অমুক কাজ আছে, এই কয়দিন সিয়াম থাকবো না। এই কয়দিনের সিয়াম আপনার 72 বিঘার জমি সম্পদ দান করে দিও, এই সিয়ামের বিনিময়ে আপনি অর্জন নাকি করতে, কাফারা স্বরূপ আল্লাহর কাছে অর্জন করতে পারবেন না। সিয়াম ব্যতিক্রম ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি ওয়ানা আরজাবিহি, আল্লাহ বলেন ওয়ালি ওয়ানা আরজাবিহি, সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়, এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান, এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজ হাতে সিয়াম পালনকারীকে প্রদান করব। সুবহানাল্লাহ। তে আমার কাজ 7 দিন সিয়াম নাই, তা আমাকে নিজ হাতে আল্লাহ পুরস্কার প্রদান করবে না? এটা করা যাবে না। আল্লাহর ভয়, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, আমি বারবার বলছি কেন, এই 5টা আমল যেন কমপক্ষে আপনার জীবনে থাকে। ভুলেও যেন এই 5টি আমল যেন না ছাড়েন। আর অর্থ সম্পদ থাকলে জাকাত প্রদান করবেনই, কৃপণতা সংকীর্ণতা করবেন না। আর হুজুরের আনুগত্য করবেন, সম্মান করবেন। অনেক মানুষ হুজুরকে অপমান করে, লাঞ্ছিত করে, দায়িত্ব দেয় সসম্মানে, আর অপমান করে, গালি দিয়ে হুজুরকে বাইর করে দেয়। ওরা হচ্ছে বদের বদ, ওরা হুজুরকে মূল্যায়ন করতে জানে না। আরে নিজে একটা ছেলেকে আলেম বানাতে পারেনি, গ্রামের 2-1জন সাধারণ টুটাফাটা বিদ্যা অনুযায়ী দিন ধর্মের কাজ করছে, তাদেরকেও দেখতে পারে না, তাদেরকেও নিয়ে কুটু মন্তব্য করে। আমি যদি আপনাকে বলি আপনার 5টা ছেলে, একটা ছেলে আলেম বানাতে পারেনি, আপনি তো কপাল পুরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ যা মাতাল ইনসান কতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। তার একটি হচ্ছে আল সাদাকাতুল জারিয়া, দান। দান করবেন মসজিদ মাদ্রাসায়,
অসহায় ব্যক্তিকে, এই মসজিদ মাদ্রাসার যত মানুষ আসবে, যত নেকি হবে, যত ইবাদত করবে, সমস্ত সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। 2, আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, দিন ধর্মের কথা প্রচার করেন, যেমন আমিটা করছি, আমার মাধ্যমে দ্বারা আমি অনেক ছেলেকে কোরআন মাজিদে